অ্যাবাউট অল থিংস তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে টাইম অ্যান্ড ওয়ার্ক এর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো, ঠিক আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এএনএম জিএনএম এর জন্য খুবই কম টাইম রয়েছে সামনের দিকে, যেটা তোমাদের এক্সামের জন্য স্টার্ট হয়েছে লাইক 14 তারিখে এক্সামটা হবে। অ্যান্ড আমি স্টার্ট করছি এই কিছুদিন পূর্বে তোমাদের জন্য, যাতে একটু হেল্প করতে পারি ইউটিউবে এই ফ্রি কন্টেন্ট গুলো দিয়ে। সো এখানে আমরা কিছু প্রবলেম করবো এবং বেসিক যে আইডিয়াগুলো রয়েছে, যেটা করলে তুমি এক্সামে গ্যারেন্টি করে আসতে পারবে প্রবলেম, তার আমি 100% গ্যারেন্টি দিতে পারি। কে গ্যারেন্টি দিবে বলতে পারবো না, বাট আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি 100%। যারা এএনএম এর জন্য পরীক্ষা দেবে 14 তারিখে জুলাই মাসে, ঠিক আছে, তো তাদের জন্য এই কিছু দিনে, এই 7 দিনে যদি আমরা ভিডিও আনতে পারি যেগুলো দেখবে, সেখান থেকে প্রবলেম তোমরা 100% পরীক্ষাতে করে আসতে পারবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে। তো চলো আমরা কি করবো, প্রথমত কনসেপ্টটা বুঝবো। কনসেপ্টটা বুঝলে তবেই কেন অঙ্ক পারবে, নাহলে কোনো মতো অঙ্ক পারবে না, ঠিক আছে। সঙ্গে কনসেপ্টটা করাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আই নিড টু ওয়্যার দিস গ্লাস, লাইক আমার নাহলে প্রবলেম হবে, কারণ আমি যখন স্ক্রিন অনেকক্ষণ তাকিয়ে থাকবো দেন প্রবলেম ক্রিয়েট হবে, ঠিক আছে। দেখো, ফার্স্ট অফ অল আমার ওপর কোচিং সেটা তোমাদের জন্য চলে এসেছে এনএম জিএনএম এর জন্য ফ্রি ক্লাস। অ্যান্ড টাইম এন্ড ওয়ার্কে কিভাবে করতে হবে কি আমি সব বাংলাতেই বলছি, কোনো চাপ নেই, জাস্ট বুঝতে পারবেন এরকম কিছু না, জাস্ট নর্মাল। ওকে, একটু ভালো করে বুঝলে শুনলে আরামসে পারবে, ঠিক আছে। দেখো, ফার্স্ট অফ অল টাইম এন্ড ওয়ার্ক মানে কি। দেখো, কোন একটা লাইক কাজ হচ্ছে, সাপোজ তুমি মেনে নাও যে এখানে আমি জাস্ট লিখছি এখানে, ঠিক আছে, যে এই যে একটা পুকুর, ঠিক আছে, এটা একটা পুকুর রয়েছে, এই পুকুরটা মানে কেউ ভরাট করবে, মানে মাটি দিয়ে পূর্ণ করবে, ঠিক আছে। তাহলে কি এটা একটা কাজ, এটা একটা ওয়ার্ক। ওকে, এবং এই যে কাজটা এখানে যখন টাইম এন্ড ওয়ার্ক দেখবে যে মানুষ কাজ করছে, বাট একটা কি কি যে কাজ করছে সেটা কেউ জানে না, মানে কি কাজ করছে কেউ জানে না, বাট কাজ করছে। হতে পারে সেখানে এ কাজ করছে এবং বি কাজ করছে, এ কাজ করছে 10 দিন, বি কাজ করছে 20 দিন, এরকম বলা থাকবে, ঠিক আছে। এটা বেসিক জিনিস। এবার তোমাকে বের করতে বলবে যে যদি এ কাজ না করে তাহলে বি কিভাবে করবে বা কতদিনে শেষ হবে, এই যে ব্যাপারগুলো থাকে সেটা ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে একটা প্রথম সূত্র কি, মানে আমি তার আগে টোটাল ওয়ার্ক মানে কি দেখো, যে টোটাল কাজটা কি সেটা বলছে, যে টোটাল কাজটা হচ্ছে যে এই 2 লিটার বোতলটাকে পূর্ণ করা, বা 2 লিটার যে বালতি রয়েছে, ঠিক আছে, বা 10 লিটারের যে বালতি রয়েছে এত লিটারে, সেটাকে পূর্ণ করা। তো টোটাল কাজটা কি 10 লিটার, মানে ওটাকে কমপ্লিট করা। এফিসিয়েন্সি মানে কি, কর্মদক্ষতা, মানে সে একদিনে কতটা কাজ করতে পারে। ধরো একটা কাজ 10 দিনে কমপ্লিট হয়, সে 10 দিন না করে একদিনে কতটুকু করতে পারে, একদিনে যদি 1 ইউনিট করে 10 দিনে 10 ইউনিট করবে, এরকম একটা ব্যাপার। টাইম মানে কি, কতটা সময় লাগে, এইটা বুঝতেই পারছো, ঠিক আছে। তো এখানে একটা সূত্র থাকে, সেটা হচ্ছে কি যে টোটাল ওয়ার্ক মানে টোটাল কাজ বাই কর্মদক্ষতা, ঠিক আছে। এটা ফর্মুলা হচ্ছে যে টোটাল ওয়ার্ক, এগুলো মনে রাখো একটু, দেখবে পরীক্ষাতে অঙ্ক পারবে। আমি সূত্র একেবারে আলাদা করে শেখাবো তোমাদের, এই মাধ্যমিকের মতো করে শেখাবো না, আমি সহজ করে শেখাবো, ঠিক আছে। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, কর্মদক্ষতা। তোমাকে একটা প্রবলেম যখন আমি করাবো তখন তোমার এই ডাউটটা থাকবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে টাইম বা ডেজ, মানে কতদিন লাগবে বা কতটা সময় লাগতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মেনলি তোমাদের কিন্তু ফর্মুলা। কি ফর্মুলা, যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইকুয়াল টু টাইম, ঠিক আছে, বা ডেজ। এবার দেখো এই যে আমি এটা লিখলাম, তো সেটা থেকে তুমি কি বুঝতে পারছো। সাপোজ আমি একটা প্রবলেম তোমাদেরকে বোঝাই এখানে, তবে এখানে তোমার এই যে ডাউটটা সেটা ক্লিয়ার হবে, ঠিক আছে। প্রথম যে প্রবলেমটা সেটা বলছে কি, দেখো একটু শোনো ভালো করে, যে প্রথম প্রবলেম বলছে যে একটা কাজ এ, মানে একটা কাজ এ কি করতে পারে, এ একজন ব্যক্তি, আর একটা বি হচ্ছে আরেকজন ব্যক্তি। তো এ একটা কাজ করতে পারে 10 দিনে, মানে 10 ডেজ লাগে, ঠিক আছে, কাজটা করতে 10 দিন লাগে। বি এর ওই কাজটা করতে সাপোজ ধরো 20 দিন লাগে, ঠিক আছে, এর 20 দিন লাগে। ওকে, তো বলছে কি যে এর 10 দিন লাগে, বি এর 20 দিন লাগে, ভালো কথা। এবার আমাকে দেখতে হবে যে এদের টোটাল কাজটা কত, মানে টোটাল যে ওয়ার্কটা করবে সেটা কত। টোটাল ওয়ার্ক মানে টোটাল বা কাজটা বলতে পারো, যে এটা টোটাল কাজ যেটা করবে সেটা সম্পূর্ণ কাজটা কতটা, ঠিক আছে, এখানে আমাকে বের করতে হবে। এটা ফার্স্ট অফ অল। সেকেন্ডলি তারপরে আমাকে জিজ্ঞাসা করবে যে এই কাজটা দুজন মিলে, সাপোজ ধরো এটা বলেছে যে দুজন মিলে, দুজনে কত দিনে করবে, দুজনে কত দিনে করবে, মানে সম্পূর্ণ করবে, ঠিক আছে, দুজনে কত দিনে করবে। এখানে বললো যে এ কাজটা কত দিনে করবে, এ কাজটা কত দিনে করতে পারবে। আর এখানে বললো যে বি একাকি, মানে এরা একা কাজ করবে, ঠিক আছে, কেউ করবে না। তো বি কাজটা কত দিনে করতে পারবে, তোমাকে এটা প্রশ্ন করা হয়েছে। এবার তুমি কি করবে, উত্তরটা কিভাবে দেবে, দেখো সহজ, কতটা সহজ। 10 আর এই 20 রয়েছে, তার এলসিএম মানে লসাগু বের করবে। কি করবে, এটা হচ্ছে লসাগু, এলসিএম হবে, এলসিএম অফ এ কমা বি, মানে এ আর বি এর এলসিএম। দেখো 10 আর 20 লসাগু কিভাবে বের করবে, কতটা সহজ। এখানে দেখো 10,20 লিখলে, ঠিক আছে। এবার দেখো এটা ভাগ করছো, 10 দিয়ে ভাগ করো, 10কে 10, 10 দুগুণে 20। তো এই যে গুণফল, এগুলো গুণ করলে তো সেটা এলসিএম বেরিয়েছে। এলসিএম কত হবে, 10 গুণিত 1 গুণিত 2, মানে কত হচ্ছে 10 দুগুণে
বুঝতে পারছো, 10 দুগুণে 20 অ্যান্সার হবে। এলসিএমটা 20। আর যেটাই এলসিএম সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে দুজন মিলে যেটা কাজ করবে সেটা হচ্ছে কত, টোটাল ওয়ার্ক। এবার দেখো যে 10 দিনে সে তাকে 20 ইউনিট কাজ করতে হবে, এটাকে তুমি ভেবে নাও ইউনিট, ভেবে নাও এটাকে, ভেবে নাও ইউনিট, মানে 10 দিনে 20 ইউনিট কাজ করতে হবে। তাহলে একদিনে মানে কত ইউনিট করবে? 10 দিনে যদি সে টোটালে 20 ইউনিট কাজ করে, তবে একদিনে কত ইউনিট করবে? 20/10 মানে 2 ইউনিট করবে। মানে এ কি করবে, একদিনে 2 ইউনিট করবে। তাহলে 10 দিনে কত ইউনিট? দেখো এখানে একদিনে যদি 2 ইউনিট করে, 10 দুগুণে 20 ইউনিট হবে। তাহলে এই দুটোকে যদি গুণ করি আমরা, এই দুটো যদি গুণ করি তাহলে কিন্তু এটা আসার কথা। এবং দেখো 20 দিনে টোটাল কাজ 20 ইউনিট, আর সে 20 দিন কাজ করে, তার মানে কি প্রত্যেক দিন কত ইউনিট করে? অবশ্যই 1 ইউনিট করে কাজ করে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন ব্যাপার। যদি এইটা তুমি বুঝতে পেরে থাকো এতক্ষণ পর্যন্ত, তবে কিন্তু তুমি পরীক্ষাতে গিয়ে সব অঙ্ক ফাটিয়ে আসবে, গ্যারেন্টি। কেউ মানে তোমাকে আটকাতে পারবে না। পাইপ অ্যান্ড সিস্টেম যেটা থাকে, ঠিক আছে, পাইপের অঙ্ক এবং টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক আমি তোমাকে দুটোই শেখাচ্ছি। দুজনে কত দিনে করবে? এবার দেখো টোটাল কাজটা কি ছিল, আমি কি শিখেছিলাম যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, মানে এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে তাদের কর্মদক্ষতা, মানে একদিনে সে কতটা করতে পারে সেটা হচ্ছে এফিসিয়েন্সি। তোমাদের কিন্তু বললাম সেটা সমান কি টাইম, মানে কতটা টাইমের মধ্যে হবে, এটা হচ্ছে ফর্মুলা, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি বাই টাইম। দেখো দুজনে মিলে করবে, মানে কি প্রথম জন যদি করে তাহলে 2 ইউনিট করবে, এ 1 ইউনিট করবে, তার মানে দুজন মিলে যদি করে তাহলে টোটালে একদিনে 3 ইউনিট কাজ করবে। টোটাল কাজটা কত ইউনিট? 20 ইউনিট। আর ওরা দুজন মিলে করলে একসঙ্গে 3 ইউনিট কাজ করবে। তাহলে দেখো 3 6 18 19 20, মানে 2/3, এত দিন সময় লাগবে। 6 পূর্ণ এত দিন সময় লাগবে। ঠিক আছে, এবার দেখো যদি এ কাজটা করে, সাপোজ ধরো এ কাজ করছে, বি করবে না, তাই না? এ কাজ করবে, বি করবে না। তাহলে এ যদি কাজ করে তাহলে 20 মানে ইউনিট রয়েছে কাজটা। আর যদি এর এফিসিয়েন্সি 2 হয় তাহলে কদিনে করবে? এটা বুঝতে পারছো, অলরেডি এটা দেওয়া রয়েছে 10 দিনে করবে। ঠিক আছে, এটা 10 দিনে। আর বি কত দিনে করবে? সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? দেখো এ 20 দিনে করবে, এটা তো অলরেডি জানতাম। এবার এখানে তোমাকে প্রশ্ন করবে যে দুজন মিলে কত দিনে করবে, এরকম একটা ব্যাপার। বা বলতে পারে যে এ 2 দিন কাজ করলো, তারপরে বাকি কাজটা বি কতদিনে করবে, এটা তো প্রশ্ন করতে পারে। তোমাকে বললো যে এই কাজটার ক্ষেত্রে, যে তোমাকে বললো যে তুমি বলো যে এ কি করেছে, এ জাস্ট 2 দিন কাজ করেছে, মানে 2 ডেজ কাজ করেছে। তারপরে ও বলছে ভাই আমি আর কাজ করবো না, তুই থাক তোর কাজ নিয়ে, তুই বিন্দাস কাজ কর, আমি আর করবো না, তোর সঙ্গে থাকবো না, ব্রেকআপ। ঠিক আছে, তাহলে কি যদি এ 2 দিন কাজ করে, এ 2 দিন কাজ করে, দেখো মানে একদিনে কত ইউনিট করতে পারে? 2 ইউনিট করতে পারে। তাহলে 2 দিনে কত ইউনিট করবে? তাহলে 2 গুণিত 2, মানে সে 4 ইউনিট কাজ করবে। তাহলে দেখো টোটালে কাজ ছিল কত ইউনিট? 20 ইউনিট। সে 20 ইউনিট থেকে 4 ইউনিট করে দিয়েছে, তাহলে কত ইউনিট পড়ে থাকবে? 16 ইউনিট পড়ে থাকবে কাজ। তাহলে এই 16 ইউনিট কাজটা কে করবে? অবশ্যই এ করবে। আর এর এফিসিয়েন্সি কত? একদিনে কত করতে পারে? 1 ইউনিট কাজ করতে পারে। তাহলে 16 ইউনিট যে কাজটা সেটা 16 দিনে কমপ্লিট করবে। তাহলে এখানে কি আনসার কি হবে? 16 ডেজ। এটা হচ্ছে বেসিক জিনিস, এছাড়া কিন্তু বেসিক কিছু আসলে হয় না। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক জায়গা। যদি এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরে থাকো তবে কোনো ব্যাপার না, আরামসে পরীক্ষা থেকে অঙ্ক পারবে। ঠিক আছে, আর এটা এইভাবে করার চেষ্টা করো, দেখবে তোমার জন্য ইজি হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, এ একটা কাজ 10 দিনে করতো, বি একটা কাজ 20 দিনে করতো। তবে আমরা কি করলাম, এদের দুজনের এলসিএম বের করলাম, লসাগু, সেটা হচ্ছে 20 হলো, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে টোটাল কাজটা। আর আমরা ফর্মুলা জানি যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, মানে একদিনে কাজ করার ক্ষমতা, সেটা সমান হচ্ছে আমাদের টাইম, সেটা আমরা জানি ফর্মুলাতে। আমরা কি করলাম, দুজনে কত দিনে করে, মানে দুজনে যখন বলবে তাদের দুজনের এফিসিয়েন্সি যোগ হবে, এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি। মানে 10 দিনে 20 ইউনিট করে, তাহলে একদিনে 2 ইউনিট করে। 20 দিনে 20 ইউনিট করে, মানে একদিনে 1 ইউনিট করে কাজ করে, তাই না? এরকম ব্যাপার, এর থেকে বড় কিন্তু কিছু হয় না। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে আমি আরো একটু লাইক ডিফারেন্ট টাইপ অফ আরো একটা প্রবলেম করাই, তারপরে তোমাদেরকে আমি অন্য জায়গাতে নিয়ে যাব। ঠিক আছে, দেখো এখানে বললো কি যে এ অ্যান্ড এখানে বি দুজন মিলে কাজ করছে, এ বি। আর এখানে বললো যে ভাই এ বি করছে, ঠিক আছে, এখানে বি প্লাস সি করছে, আর একজন কি বললো যে সি প্লাস এ করছে, মানে এরা সব দুজন দুজন করে কাজ করছে। ঠিক আছে, দুজন দুজন করে একটা কাজ করছে। ঠিক আছে, আর এরাও কাজ করছে। আমি বললাম যে এ যে কাজ করছে, এ বি, এ প্লাস বি দুজনে মিলে একটা কাজ কতদিনে করতে পারে? 4 দিনে করতে পারে, মানে এর 4 ডেজ লাগে। ঠিক আছে, আর এর কতদিন লাগে? ধরো 6 ডেজ লাগে। ঠিক আছে, আর এর 12 দিন লাগে। ঠিক আছে, মানে এ প্লাস বি মিলে দুজনে মিলে একটা কাজ করে কত দিনে? 4 দিনে। আর এর 6 দিনে করে, এর 12 দিনে করে। আমরা কি করব, এই তিনজনের এলসিএম বের করব, সেটাই হবে আমাদের টোটাল ওয়ার্ক। কত হবে দেখো, আমরা যদি এখানে এলসিএম বের করি 4, 6, 12,
আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12। দেখো আবার আমি 3 দিয়ে দিচ্ছি, 2টা রেখে দিলাম, 3 একে 3, 3 দুগুণে 6 আর 2 দিয়ে কাটলে 2 একে 2, 1 আর এখানে 1। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে টোটালে কি হচ্ছে? 12 ইউনিট। মানে 12 ইউনিট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক, মানে টোটাল যে কাজটা সেটা হচ্ছে কত ইউনিট? 12 ইউনিট। ঠিক আছে, এটা তো এলসিএম তুমিও পারবে করতে, এটা এলসিএম তুমিও পারবে আরামসে। এবার দেখো 12 ইউনিট, তার মানে কি 4 দিনে, মানে এ প্লাস বি দুজনে মিলে 4 ইউনিট কাজ করে, তাই না? 4 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে একদিনে কত ইউনিট করে? যদি 4 দিনে টোটাল কাজটা করে, মানে 4 দিনে কাজটা করে কত ইউনিট? 12 ইউনিট। তাহলে একদিনে কত করে? 12/4, মানে 3 ইউনিট। এইটা তোমরা ছোটবেলাতে বাচ্চা বেলায় শিখতে এরকম, বাট আমরা এটাকে বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, তার জন্য নতুন ভাবে করছি। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি, নাহলে আমাকে লিখতে একটু অসুবিধা হবে, তার জন্য। ঠিক আছে, দেখো আই থট এইভাবে লিখে পড়ালে তোমাদের জন্য অনেক হেল্প হবে। আর এই যে ভিডিওটা দেখছো তুমি কতটা বুঝতে পারলে, তোমাকে আমি টাস্ক দেবো, আমার সঙ্গে সঙ্গে তুমিও অঙ্ক করবে, তখন বুঝতে পারবে। ঠিক আছে, আমাকে অবশ্যই জানাবে যে তোমার ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, ভিডিওটার লেন্থ খুব বেশি বড় করতে চাইছি না আমি, যাতে তোমরা অল্পতে শিখে যাও, তার জন্য। 4 ডেজে 4 দিনে 12 ইউনিট করে, তাহলে একদিনে 3 ইউনিট কাজ করবে। এ কত করবে? দেখো 6 দিনে কাজ করতে পারে 12 ইউনিট, তাহলে একদিনে 2 ইউনিট করবে। আর এ একদিনে 1 ইউনিট করবে। তাহলে আমরা কি পেলাম? এদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, যাদের কর্মদক্ষতা কত? একদিনে 3 ইউনিট, এর হচ্ছে একদিনে 2 ইউনিট, আর হচ্ছে 1 ইউনিট, তাই না? এবার দেখো এটাকে আমি অনেক ছোট করে নিয়েছি, তার জন্য এরকম দেখাচ্ছে যে এটা তুমি যদি দেখো এবার, যে সকলের যদি এফিসিয়েন্সি যোগ করো, মানে এদের যদি এফিসিয়েন্সি যোগ করো, তাহলে কি হবে? দেখো টোটাল এফিসিয়েন্সি কত হবে? এ এর সঙ্গে এ আছে, এখানে এ আছে, মানে দুটো এ, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c, মানে 3 জনের এফিসিয়েন্সি একসঙ্গে যোগ করলে কত হচ্ছে? 3 2 5 আর একে 6 ইউনিট। ঠিক আছে, এবার দেখো 2 কমন যদি নাও সব জায়গা থেকে, তাহলে কত হবে? 2 বাইরে চলে আসবে, a প্লাস বি প্লাস সি। এরকম পরীক্ষাতে অঙ্ক দিতে পারে, তার জন্য তোমার শেখাচ্ছি। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তার মানে এখানে 3 থাকলো। কারণ দেখো 3 জনের মিলে এ প্লাস বি প্লাস সি, এদের 3 জনের যে এফিসিয়েন্সি সেটা কত হলো? 3 জন মিলে এফিসিয়েন্সি কত হচ্ছে? 6 ইউনিট। মানে 3 জনের যদি একসঙ্গে কাজ করে তবে সেটা কি করতে পারে? একদিনে 3 ইউনিট করতে পারে। 3 জন মিলে যদি একসঙ্গে কাজ করে তবে একটা কাজ মানে একদিনে 3 ইউনিট করবে, এত ইউনিট কাজ করতে পারবে। ঠিক আছে, এবার দেখো এ প্লাস বি ইউনিট কত ছিল? 3 ইউনিট, তাই তো? আর এখানে বলছে এ প্লাস বি প্লাস সি 3 ইউনিট, তাহলে সি হয়তো কাজ করছে না, হয়তো কাজকে কমাচ্ছে বা জিরো, তার হতে পারে এরকম কিছু একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা এ প্লাস বি থেকে, এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা এ প্লাস বি বাদ দিই, মানে প্রথমটা বাদ দিই, তাহলে কত হবে? সি এর মানে এফিসিয়েন্সি পড়ে থাকবে, সেটা কত? 3 - 3 করলে 0, মানে এ কিন্তু কোনো কাজ করছে না, চুপচাপ নিঠাল্লা বসে আছে। ঠিক আছে, এবার দেখো এটা থেকে তুমি যদি দ্বিতীয়টা বাদ দাও, তাহলে বি প্লাস সি বাদ দিলে কত হবে? এ এর ইউনিট পড়ে থাকবে, সেটা এ ইউনিট কত হবে? দেখো আমি বাদ দিচ্ছি, এটা থেকে এইটা বাদ দিচ্ছি, তাহলে কত হচ্ছে? এর তো 2 ইউনিট ছিল, তা 3 ইউনিট থেকে 2 ইউনিট বাদ দিলে 1 ইউনিট পড়ে থাকবে, আর এখানে বি ছিল, বিসি কেটে যাবে, এখান থেকে বিসি কেটে যাবে, এ পড়ে থাকবে, তাহলে শুধুমাত্র এর এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। আর দেখো কি পড়ে আছে? বি এর, এটা থেকে যদি বাদ দাও, এটা থেকে বাদ দিলে সি আর এ কেটে যাবে, বি পড়ে থাকবে, তো 3 থেকে 1 বাদ দিলে 2 ইউনিট। তার মানে বুঝতে পারছো যে এদের এফিসিয়েন্সি আলাদা করে, প্রথম জন সি এর কত ইউনিট বেরোলো? সি এর এফিসিয়েন্সি বেরিয়েছে কত ইউনিট? 0 ইউনিট। এর এফিসিয়েন্সি 1 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট। আমি যদি বলি যে টোটাল কাজটা কত ছিল? 12 ইউনিট ছিল। এই যে 12 ইউনিট কাজটা, সেটা যদি এ করে তাহলে কত দিনে কমপ্লিট হবে? এর এফিসিয়েন্সি কত? 1 ইউনিট, তার মানে এ যদি কাজটা করে তবে 12 দিন লাগবে। যদি এটা বি কাজ করে তাহলে কত লাগবে? 12 ইউনিট কাজ ছিল, বি এর এফিসিয়েন্সি 2, মানে একদিনে সে 2 ইউনিট করতে পারে, তাহলে তার 6 দিনে কমপ্লিট করবে। আর যদি সি কে দেওয়া হয়, সে কিন্তু কাজটা করবে না, কারণ ও তো বেকার বসে আছে, তাই না? তো সি দ্বারা কাজ হবে না, বোঝা গেছে? আর এ প্লাস বি প্লাস সি যদি করে একসঙ্গে, তাহলে তো বুঝতে পারছো কিভাবে করা যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে অঙ্ক। আমি দেখো অলরেডি 14 মিনিট হয়ে গেছে, আমি এর থেকে বেশি বাড়াতে চাইছি না তোমাদের সঙ্গে, যে লাইক অনেক টাইম বাড়াবো, তো ওটা আমি চাইছি না। আমি চাইছি তোমাদের সঙ্গে একটা অঙ্ক এখান থেকে দেখাতে, যেটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে পড়ার মতো অঙ্ক, সেটা আমি তোমাদেরকে এখান থেকে পাশাপাশি দেখাতে চাইছি। ঠিক আছে, যাতে তোমরা দেখে বুঝতে পারো, তোমাদের জন্য অনেকটা হেল্প হয়। ঠিক আছে, তো আমি একটা নতুন পেজ খুলে নিলাম, আর এখানটাতে আমি সুন্দর করে তোমাদেরকে পাশাপাশি করে দেখিয়ে দেবো। আর ভিডিও লেন্থটা আমি আর এর থেকে বড় করে চাইছি না, যাতে তোমাদের বিরক্ত বোধ না হয়। ঠিক আছে, আমি এটা আপলোড করবো অবশ্যই, আর দুদিনের মধ্যে কিছু আমি ভিডিও দেবো, যাতে তোমাদের অনেকটা হেল্প হয়। ঠিক আছে, দেখো এখানে একটা অঙ্ক শো করছে, যেটা হচ্ছে তোমাদের টাইম এন্ড ওয়ার্কেরই অঙ্ক।
ওকে, আমি আরো হয়তো অনেক কিছু একসঙ্গে করতে পারতাম, বাট অনেক টাইম খাবে। বাট আমি ইউটিউবে লাইভটা করতে পারছি না, নাহলে কিন্তু আমি একসঙ্গে তোমাদেরকে নিয়ে নিতাম, দেন ইউটিউবে ডাইরেক্ট লাইভ করাতাম, ঠিক আছে। বাট ওখানে প্রবলেমটা হচ্ছে বলে নিতে পারছি না আমি। দেখো এখানে কি বলছে যে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক। আমি বাংলাতে দেখাতে পারছি না, তার জন্য সরি, বাট এখানে ইংলিশটাও বুঝতে পারবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। দেখো কি বলছে যে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, মানে এ আর বি দুজনে মিলে একটা কাজ করছে, কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 15 days and বি অ্যালোন ইন 20 days। মানে এ আর বি দুজনে মিলে একসঙ্গে কাজটা করছে কত দিনে, দেখো দুজনে মিলে কাজটা করছে টোটালে 15 দিনে, আর এখানে বি একা কাজ করছে কত দিনে, 20 দিনে, ঠিক আছে। এটা বলে দিয়েছে মানে এত দিনে। তো টোটাল কাজটা কত আমরা সেটা হিসাব করবো আগে। আমি কি বলেছিলাম 15 আর 20 আমাকে এলসিএম বের করতে হবে। 5 দিয়ে কাটলে কত হবে, 3 5 15, 4 5 20, 3 4 12, 5 12 60, মানে টোটাল আমাদের কিন্তু দেখছি সে 60 ইউনিট হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কটা হচ্ছে 60 ইউনিট। না চশমা পড়লে মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন হাউ মেনি ডেজ এ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে এখানে বলছে যে এ কত দিনে করবে, তাহলে এফিসিয়েন্সি বের করবো। কি করে করবো দেখো, কত সহজ আমি বলে দিচ্ছি। তাই দেখো 15 দিয়ে ভাগ করলে 15 দিনে কাজটা করতো, তার মানে একদিনে কত করবে, 4 ইউনিট করবে, আর এ করবে 3 ইউনিট। 60 কে ভাগ করে 20 দিয়ে তাহলে 3 ইউনিট হবে। তার মানে বি এর এফিসিয়েন্সি যদি 3 হয় আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি 4, তার মানে দেখো 4 থেকে 3 বদলে 1 হবে, তার মানে এ এর এফিসিয়েন্সি কত, 1। মানে সে একদিনে 1 ইউনিট কাজ করতে পারে, মানে বিশাল নিঠাল্লা বান্দা, ও কাজ করতে চায় না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। বুঝতেই পারছো ব্যাপারটা। তার মানে বি করে কত ইউনিট, একদিনে 3 ইউনিট করে, আর এ করে 1 ইউনিট, আর এ প্লাস বি মিলে 4 ইউনিট, ঠিক আছে। এবার বলেছে ইন হাউ মেনি ডেজ ক্যান এ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। টোটাল কাজটা কত ছিল, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, সেটা তো টাইম, তাই না। তো সেই টাইমটা এ দ্বারা বলেছি, এ কত দিনে করবে, টোটাল ওয়ার্ক কত ছিল 60 ইউনিট, আর এ কত ইউনিট করে, একদিনে 1 ইউনিট করে, তা টোটালে 60 ইউনিট কাজ করতে একদিন মানে কত, 60 দিন টাইম লাগবে। দেখো এখানে অপশন, দেখো 60 দিন আছে অপশন, দেখো এটা অপশন ঠিক আছে, দেখো ঠিকঠাক নিয়ে নিয়েছে, ঠিক আছে। এরকম করে তোমাদেরকে সলভ করতে হবে পরীক্ষাতে, পরীক্ষাতে এরকম থাকবে, ঠিক আছে। দেখো এ প্লাস বি টুগেদার যেটা বলেছিলাম, এটা তোমার কাজ, তুমি চেষ্টা করবে দুইটা করার, ঠিক আছে। আর এগুলো একটু আলাদা, বাট আমি চাইলে এখন করে দিতে পারি, বাট তোমাদের হয়তো অনেক সময় লেগে যাচ্ছে, 17 মিনিট হয়ে যাচ্ছে, তার জন্য আমি আর চাইছি না যে এতটুকু করলে হয়ে যাবে। আর এনএম জেএনএম যে কোশ্চেন দেখতে পাচ্ছি আমার কাছে রয়েছে, আর এখানে যে কঠিন কোশ্চেন এসেছিল তা আসেনি, নর্মাল টাইপের কোশ্চেন এসছে ম্যাথের থেকে, এবং আমি রিজনিং এরও 2-4টে ভিডিও দেবো ভাবছি তোমাদের জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। আর এখানে যেটা অঙ্ক এসেছিল খুবই সহজ টাইপের, আর সবসময় যে সবকিছু অঙ্ক আসে তা না, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক আছে, জিওমেট্রির অঙ্ক আছে, তারপরে তোমার কি বলছে আমাদের দ্বিঘাত সমীকরণের কিছু অঙ্ক আছে, সেগুলো আমি কিন্তু খুব তাড়াতাড়ি 2-3টে ভিডিও দেবো ভাবছি, ঠিক আছে। তো জাস্ট রিল্যাক্স, দেখো বুঝতে পারবে, ওকে। তো অল দ্য বেস্ট, এতটা ছিল তোমাদের জন্য ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে বলবে যে কেমন লাগলো, আর এই অঙ্কটা তুমি করার চেষ্টা করবে এটা, অ্যান্ড দেন আমাকে জানাবে যে অ্যান্সার কত হয়েছে, ঠিক আছে। অল দ্য বেস্ট গাইস।